Xiaomi মাস 6 আগে এশিয়াতে তাদের একটি ব্লুটুথ স্পিকার লঞ্চ করে দেয়, যেটা হচ্ছে Xiaomi Outdoor 30 ওয়াট। তো এই হচ্ছে স্পিকারটি। তো এটা বেশ আকর্ষণীয় প্রাইসে লঞ্চ হয়, যেটা প্রায় ইন্ডিয়ান রুপিতে 3,500 টাকার কাছাকাছি, এবং বাংলাদেশে বর্তমানে এটা পাওয়া যাচ্ছে 6,000 টাকার মধ্যে। আর অফিসিয়াল এটা পাওয়া যায়, সেটার দাম আরো বেশি, সেটার আলাপ নাই করলাম। এবং অফিসিয়ালি অ্যাভেলেবলও নেই খুব একটা। তো আমি অফিসিয়ালি বাই করতে গেছিলাম, কিন্তু অ্যাভেলেবল পাই নাই। আর Xiaomi যে স্পিকার গুলো সেগুলো কিন্তু বেশ স্পেশাল হয়, তো এটাও ব্যতিক্রম কিছু না। এটার ওয়েটটা হচ্ছে 600 গ্রামের কাছাকাছি, মানে 597 গ্রামের মতো। এখানে IP67 রেটিং দেওয়া আছে, 2600 mAh এর ব্যাটারি পাবে এখানে, এবং 30 ওয়াট আউটপুট এটা দিয়ে থাকে। TWS অপশন এখানে আছে, এবং এটার যে সাউন্ড কোয়ালিটি, এটার যে বেস, হেভি লেভেলের বেস দিয়ে থাকে, এবং কোয়ালিটি বেশ ভালো, সে ব্যাপারে আসতেছি পরে। আর এটার ব্যাটারি ব্যাকআপ Xiaomi ক্লেম করতেছে 12 ঘন্টার মতো, 50% সাউন্ড আর কি। আমি 80% সাউন্ডে ট্রাই করছি, এটা 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ দিছে। 100% ট্রাই করলে আরো কম পাবেন। আর এটা ফুল চার্জ হইতে 0 থেকে 100% এটা 15 ওয়াটের ইনপুট নেয়, সেক্ষেত্রে 2.5 ঘন্টার মতো টাইম লাগে। আর এখানে ব্লুটুথ তারা 5.4 দিছে, তো এগুলো তো বক্সে ক্লেম করছে, তো আসলে কি এগুলো দিছে নাকি সেগুলো আজকে টেস্ট করবো। আর এইটা আমি 15 দিন যাবত ইউজ করতেছি, তো ভালো একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো Xiaomi এই স্পিকারটা রেড ডট উইনার। রেড ডট সোজা কথা বলতে গেলে একটি প্রোডাক্ট ডিজাইন কম্পিটিশন, যেখানে 2024-এ Xiaomi এইটার ডিজাইনের জন্য তারা উইনার হয়। তো এর ডিজাইন বেশ সুন্দর ছিল, অ্যাস্থেটিক ডিজাইন, দেখতেও বেশ সুন্দর। এবং এখানে যে বাটনগুলো বেশ ট্যাকটাইল, এখানে প্লে পজ বাটন পাবেন, ভলিউম আপ ডাউনের বাটন পেয়ে যাবেন, এবং সাথে আরো 3টি বাটন থাকছে, পাওয়ার বাটন, ব্লুটুথ বাটন এবং শেয়ার বাটন। শেয়ার বাটনের মাধ্যমে আপনারা এই স্পিকারের 100টা পেয়ার বানাতে পারবেন, মানে সিমিলার টাইপের স্পিকার হলে আপনারা 100টা একসাথে প্লে করতে পারবেন। তো এটা অনলি এই মডেলেই কাজ করে, আমি অন্য মডেলে ট্রাই করছি, সেটা কাজ করে। আর এখানে চার্জিং পোর্ট আছে টাইপ সি, যেটার মাধ্যমে চার্জ করতে পারবেন। তো এটার 2টা কালার আছে, এটা ব্লু, সাথে ব্ল্যাক পাবেন, রেড পাবেন। ব্ল্যাকটার মধ্যে অরেঞ্জ ট্যাপ দেওয়া আছে। আর এইখানে যে হুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাবার, তো এটা যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। কোয়ালিটি ফুল মনে হয়েছে জিনিসটা। তো ডিজাইন বিল কোয়ালিটি বেশ শক্তপোক্ত ছিল, আউটডোর জন্য যেটা বেশ মানে ভালো মনে হয়েছে আমার কাছে। আর আপনার ইজিলি এটা আউটডোরে ক্যারি করতে পারবেন, সেটা আপনার ব্যাকপ্যাকে ইজিলি এটা যাবে। তো এতটুকু কম্প্যাক্ট সাইজটা। আর যেহেতু আউটডোর স্পিকার, সেহেতু এখানে IP67 দেওয়া আছে, আপনারা পানিতে ভিজাই যেতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমি টেস্ট করছি, ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি এরকম। এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ। এখানে ভোকাল, ট্রাভেল এবং বেস অসাধারণ ছিল। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এটার বেসটা। এটার বেসটা আপনি 80% মতো ভালো আউটপুট পাবেন। তো এটা যখনই 100% ভলিউমে দিবেন, তখন কিন্তু এটা এর বেসকে ঠিক রাখার জন্য ভোকাল এবং মিডকে ডাউন করে দেয়, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একটু মানে লো কোয়ালিটির মনে হয়। এমন না যে ফেটে যায়, তবে হ্যাঁ একটু লো কোয়ালিটির সাউন্ড দিয়ে থাকে। তো পরামর্শ থাকবে 80% ভলিউমে গান শোনার জন্য, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। আর যেহেতু অ্যাপ সাপোর্ট নাই, এইখানে আপনি যে কোনো জিনিসই দেখেন, যে কোনো রকমের গান অথবা মুভি এটার মধ্যে চেক করেন অথবা শোনেন, সে নিজের মতো ইকুয়ালাইজ করে নেয়, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট মোটামুটি দিয়ে থাকে। তো মিউজিক কোয়ালিটি বেশ ভালো লাগছে, স্পিকার বেশ লাউড। একটু স্যাম্পলটা দেখে নেন। যে কোনো এনভায়রনমেন্টে শুনেন, বেশ ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে গাড়িতে ইউজ করাতে। গাড়িতে ইউজ করলে এই জিনিসটা যে আউটপুট দিয়ে থাকে, যে পরিমাণ বেস দিয়ে থাকে, এবং যে কোয়ালিটি, আপনার গাড়ির স্পিকার এটার কাছে ছোট মনে হবে। আর আউটডোরে ইউজ করার মতো এটা মানে ক্যাপেবল আছেই। তারপরেও এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ ভালো পাইছি। তো এটার মধ্যে ডাউন সাইড একটাই পাইছি, সেটা হচ্ছে আপনারা যদি 100% শুনেন, যদিও এটা 100% শোনার মতো অবস্থা এখানে থাকে না, তারপরেও আপনারা যদি 100% শুনেন, সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু ডাউন হয়, সাউন্ড ফাটে না, এরকম কোনো রেকর্ড নাই। তো বেশ কোয়ালিটিফুল সাউন্ড প্রোভাইড করে থাকে এই Xiaomi Outdoor 30 ওয়াট। এবং এটার কম্পেয়ার অনেকেই করতেছে আপনার JBL এর সাথে, বোটের সাথে। তো JBL এরটার অনেক দাম, বোটেরটা প্রাইস প্রায় সিমিলার। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করলে সেগুলো কিন্তু আবার ওয়াট কম, 10 ওয়াট, 5 ওয়াট। তো এই ক্ষেত্রে 30 ওয়াট হিসেবে Xiaomi যে স্পিকারটা আমার বেশ ভালো মনে হয়েছে, এবং 6,000 টাকা আমার কাছে কিন্তু ওডি মনে হয়েছে। বেশ ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করে থাকে, Xiaomi জিনিস কোয়ালিটি ভালো হয়ে থাকে। তো এর জন্য এটা রেকমেন্ড করা। আর আপনারা এটা অনলাইন যে কোনো সাইটে পেয়ে যাবেন। বাংলাদেশের প্রাইস 5,999 থেকে 7,000 এর মধ্যে আছে। তো আপনারা যেখানে যার ভালো লাগে সেখান থেকে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।